গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাড়িতে থাকলে তো ফুল ভেজ ডে আজকে, ঠিক আছে। আর মঙ্গলবার আমাদের অ্যাজ ইউজুয়াল এই যে ফ্রাইড রাইস হয়, ভেজ ফ্রাইড রাইস, আর এই যে আলুর দম। আর আমি দুবেলা ফ্রাইড রাইস খাই না, কুটি দুবেলাই খাই, তাই আমার জন্য রাতের পরোটা কাকিমা একেবারেই করে দিয়ে যাচ্ছি। আজকে রাজেশকে দিয়ে আম আনিয়েছিলাম, এই যে আমগুলো এনেছে পুরো চৌসা, 20 টক। যাই হোক, রাজেশ এসে গেছে, এখন আমি বেরোই, খাওয়া দাওয়ার গুছিয়ে নিয়েছি। কুট্টি আবার দুপুরে দোকান বন্ধ করে তারপর যাবে। আমি বেরোলাম। সকালের টাইমটা না পুরো ঝড় চলে আমাদের। আর এখন প্রতিদিন রাত্রে দেরি করে ঘুমাচ্ছি, কারণ ইউরোকাপের খেলা চলছে, খেলা দেখতে একটু দেরি হয়ে যাচ্ছে, তাই উঠতেও দেরি হয়ে যাচ্ছে। আর এরপর এখন কতটা এখন আমার জন্য ওটস মুসলি আম এত খাবো আমি, ওইটা অল্পই আছে। আমার ব্যাগটা দাও। হ্যাঁ হ্যাঁ, বলো আমাদের টাটা টাটা। বৃষ্টি ভেজা দিন, রাস্তাগুলো হাফ ভেজা হাফ শুকনো, এর মধ্যে বাড়িতে থাকতে ইচ্ছা করে, বাট এমন কাজ, দোকানে তো আসতেই হবে। এই জাস্ট দোকানে ঢুকলাম, রাজেশ আমায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি মানে জল টল দিয়ে পরিষ্কার করে বসলাম। আর এই যে ব্রেকফাস্টটা নিয়েই এসেছিলাম, এখন এটা খাচ্ছি। বৃষ্টি হচ্ছিল না 3 দিন হয়ে গেল, থামছে না। আর কাস্টমার ছিল কিছু, রিম পাশের আছে। আমি এসে কি একটা করলাম, এটাকে রেডি করতে হবে, আসছে মাল নিতে একটু বাদেই। আর খেয়ে নি, দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়াটা সারি, সেটা তারপর প্যাক করবো। আমি ভিজে এসেছিলাম, আরেকটা মানে টি শার্ট পরে এসেছিলাম যেটা ভিজে গেছে, ওটা খুলে ওখানে মেলে রেখেছি। আর এটা টি শার্ট নিয়ে এসেছিলাম সঙ্গে করে, ওটা পরে নাহলে। আর বৃষ্টিতে ভিজেছি 2 দিন, মাথা খুব যন্ত্রণা করছে। আজকে আবার হেলমেট পরে এসেছি, যাওয়ার সময় রিম্পাকে হেলমেটটা পরাবো, আর আমি এমনি যাবো। কেন বলতো, তুই স্নান টান করে বেরিয়ে সকালে, আমি এখনো স্নান টান করিনি, গিয়ে একেবারে স্নান করবো, তুই ভিজিস না। কালকে ভিজে আমার কি মাথা ব্যথা, লাস্টে ডার্ট খেতে হয়েছে। আমারও মাথা যন্ত্রণা করছে এই পোর্শন পুরো। আর বাম লাগিয়ে না, हम बाम नहीं लगाते, एमनी हम बाम नहीं लगाते। কিসের টেনশন? যেমন গাছটা বড় হয়ে গেছে, নিচে চলে গেছিল, দেখি পাড়িয়ে চলে গেল একদম। ওটাকে তাহলে কোনায় ঢুকিয়ে দিই, এদিকে বাড়ো যত ইচ্ছা। নাহলে সবথেকে ভালো টেবিলে রাখো, বাইবে। কোথা দিয়ে বাইবে? এখানে পুরো টেবিল পুরো ভর্তি করে দেবো এরকম করে চারদিকে। আগে তো টেবিলেই থাকতো, এখানে রোদ বাতাস পাচ্ছিল না বলে মানে ভালো হচ্ছিল। অল টাইম দরজা ক্লোজ থাকে না। হ্যাঁ, কি করা যায়? ভালো বানিয়েছে যে কাকিমা। নিজে খাবে না, থালাও নিয়ে বসেনি, কিন্তু আমি বসতে তখন বলে আমাকে একটু দাও, একটু দাও। স্বভাব তোমার হাতের খাওয়া। আঙ্কু ভালো ভালো, কাকিমা ভালোই বানায়। আর মঙ্গলবারটা একদম পার্মানেন্ট হয়ে গেছে ফ্রাইড রাইস আর আলুর দম। আগের মঙ্গলবার পনির হয়েছিল। আমার প্যাকিং হয়ে গেছে, তোমার হয়েছে? মানে সেলাইও হলো, তার সাথে সেলোটেপও হলো। বাবা, মাল নিতে এসে গেছে। গুটি, তাপসদাকে বলেছিলাম একটা আছে পার্সেল, এখন দেখবে এসে 5খানা আছে। সে ব্যবসা আছে বলে এক্ষুনি খ্যাচ করবে। মালগুলো এখানে রাখা থাক, সকালে এসে আবার সেটিং করব। চলো চল, আমি টিপে দিচ্ছি মাথা, চল। নয় গেছি দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছি, আজকেও পুরো ভিজতে ভিজতে, তাই তো। এতদিন গরম ছিল, বৃষ্টি হচ্ছিল না, এবার আর থামছে না। বর্ষা ঢুকে গেছে, 3 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বর্ষা ঢুকে গেছে, বর্ষা কিন্তু হচ্ছে, অল টাইমই হচ্ছে। বর্ষা রানী আগে একটা লোক বুঝতে পারিনি, এই গুহার সামনে 4 চাকা নিয়ে চলে এসছে, ভেবে যে রাস্তা আছে, তার জন্য ফুল জ্যাম। আমরা দাঁড়িয়ে পুরো বৃষ্টিতে ভিজলাম, এতক্ষণে বাড়ি ঢুকে যেতাম। কখন বাড়ি চলে আসে?
এদিকটা হয়তো গুগল ম্যাপে দেখিয়েছে রাস্তা আছে, চলে মানে দেখায় রাস্তা আছে, কিন্তু যারা জানে না অনেকেই এসে ফেসে যায় এখানটা, কারণ একটা বাইক সাইকেল ছাড়া কিছুই বলবে না। বৃষ্টি হচ্ছে, দেখা যায় পুরো সাদা হয়ে গেছে। বৃষ্টি হবে না হবে না, হচ্ছিল না, এবারে পুরো একদম মানে থামছে না আর। কিছুদিন আগেই আমি এটা বলেছিলাম যে গরম পড়ছে, এত 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 গরম পড়ছে, গরম 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 গরম। আমি বলছিলাম না কদিন আগে, রিম্পাকে বলছিলাম যে বৃষ্টি এবারে এত হবে, এত যেহেতু গরম পড়ছে হয়তো বর্ষাও হয়তো বেশি হবে, শীতও হয়তো বেশি হতে পারে, ধারণা এটা। তাই সেই লেভেলের বৃষ্টি চলছে এখনো। একটু আগে দোকান থেকে ফিরলাম, বাবা রে দেখো অবস্থা। কমপ্লিট। ডিনারে ছিল পরোটা, আলুর দম আর দুপুরে একটু রাইস, সব মিলিয়ে মিশিয়ে খেলাম। সব থেকে বড় কথা হচ্ছে এখন খাবো হচ্ছে, আহা দেখেই শান্তি। আর এদিকে রিম্পা ড্রাই ফ্রুট হয়ে যাচ্ছে। কিরে মনা, ড্রাই ফ্রুট হয়ে যাচ্ছিস? সব বাজে একটা ভাইরাল হয়েছে, কি মেরে ঘটিকে কি দেবো। বৃষ্টি তো কমছে না, কোনো নামই নেই কমার। চলো ঘুমাতে যাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কালকে মানে এখন তো 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকেও সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল প্রচন্ড। এখন দেখছি একটু বৃষ্টি দেবতা হালকা দাঁড়িয়েছে, আর নামবে আকাশের যা অবস্থা। বাট এদিকে কাউন্টারে কাস্টমার সব ঢুকছে, পরপর ফোন এসছে। বাট আমাকেও বেরোতে হবে, আজকে একটু লেট করে যাচ্ছে এই কারণেই, কারণ শুক্লা আজকে থেকে জয়েন করেছে। তো ওই জন্য ওকে আমি বললাম করো, আমি 1 ঘন্টা লেট করে যাচ্ছি। ঘুমটা হচ্ছিল না, আজ একটু ঘুমালাম। কাকিমা এখানে সব রান্নাবান্না করে দিয়ে গেছে। এখানে করেছে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে একটা তরকারি, মাছের ঝোল, আর এখানে পরোটাটা আমার আর কুটির জন্য না, মানে শ্বশুর শাশুড়ির টিফিনের জন্য। এটা নিচে দিয়ে চলে যাব। এই যে আমার ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, কাঁচা ছোলা, কাঁচা বাদাম, আমন্ড। প্রতিদিন রাতে এটা ভিজিয়ে রাখি, এটা খাই। এটা আমার, আর এটা কুটি না খেয়ে চলে গেছে। এখন আমি রেডি ফেডি হয়ে বেরোবো। এই যে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছি, এগুলো নিয়ে বেরোবো। ও আমার কাছে ছেড়ে দিয়ে আসবে, আর তখনই ওকে এইটা দিয়ে দেবো। আর একটুখানি এই যে ছাঁকনি বসিয়ে দিয়েছি, পাউরুটি সেকে একটু বাটার লাগিয়ে নিয়ে যাবো। আমিও 2টো খেয়ে নেবো, ওকেও 2টো দিয়ে দেবো, খেয়ে নেবে। আরে ফুল মেঘলা এটা। বেরিয়ে পড়েছি, আজকে স্যার আমাকে দিতে যাচ্ছেন। আমার বিশাল কপাল করে ভালো, এরকম কপাল নিয়ে যাতে মরতে পারি, একদম ভালো, তাও ভালো। যাই হোক, এখন একটু বৃষ্টি কম আছে, এই কাকে ঢুকে যাই দোকানে। আর আজকে যদি কুর্তি টিফিন বক্স না কিনেছো, কাল থেকে তোমার বাড়িতে খাওয়া বন্ধ। বাহ, খুব ভালো। আমি না খেতেই চাই, আমি ডায়েটে থাকবো, আমি রোগা হয়ে যাবো, খাওয়া বন্ধ করে দেবো। এই টিফিন বক্সের ঢাকনা খুঁজে পাই না, ওই টিফিন বক্সের কৌটো খুঁজে পাই না, মানে মাথা পাতা আমার সকাল থেকে গরম হয়ে যায়। ওই জন্য একটা 3-4 বাটি টিফিন কারিয়া কিনে নেবো, ওটাতেই খাবার আমরা আনবো। আর যে কাকিমা মাঝে তাকে বলে দেবো ওইটা একটা আলাদা জায়গায় রাখতে, কারোর সাথে মেশাবে না। দোকানে আসার পর থেকে 1 ফোঁটাও টাইম পাইনি। ঘড়িতে প্রায় 4টে ক্রস করছে। বসে পড়েছি খেতে। কি লাঞ্চ ছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আর তার সাথে শুধু অ্যাডিং হয়েছে একটা ভেজ ডাল আর কচুর শাক, যেটা রিনামা বানিয়েছে। ওটা আজকে আর খাবো না, রেখে দিলাম। অনেক কিছু হয়ে গেছে যেহেতু, কালকে খাবো ওটা। আজকে এইটা দিয়ে লাঞ্চ করে নিই। কুর্তির আসতে একটু দেরি আছে, তাই আমি আমারটা খেয়ে ওটা রেখে দেবো। শুক্লা এখনো কাস্টমার সামলাচ্ছে, ও আজকে থেকেই জয়েন করলো। আমি একটু হালকা আজকে, মানে ও আসাতে। ঘড়িতে বাজে 9টা 17। এই জাস্ট কাস্টমার মানে কাউন্টার ফাঁকা হলো। লাস্ট কাস্টমার ছিল মালদা থেকে, উনিও বেরিয়ে গেল। উনি পেমেন্ট করে দিয়ে গেছে, মাল রেখে গেছে। ওনার মাল কই? হ্যাঁ, এগুলো সব কুরিয়ারের। এই মালটা ওনার, উনি পেমেন্ট করে দিয়ে গেছে। এবার এই মালটা কালকে কুরিয়ারে চলে যাবে। এখানে স্যার দিচ্ছেন পুজো। আজকে আর অনেক রাত হয়ে গেছে বলে না, এখানে রাখা রইলো, কাল ভাজ হবে। কাল বাড়ি যেতে হবে। এই 2 দিন ধরে প্রত্যেক দিন ভিজে বৃষ্টিতে আজকে আমার জ্বর এসছে, সুখবর। ঠিক আছে, তাই জন্য মোটামুটি সন্ধ্যা অবধি টেনেছিলাম। তারপরে আর কাস্টমারকে মাল দেখাতে পারলাম না। শুক্লাকে বললাম তুমি মালটা দেখাও, আমি একটু বসি। আমার মাথা ব্যথা ঘুরছে, মানে চোখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল এতটা, মানে সেই সময় জ্বরটা আসে যখন যেরকম হয় আর কি।
আমার নিজে আমি ফিল করছি আমার গাড়ি পুরো একটা হিট বেরোচ্ছে। আমার রাতের পরোটাটা একটু সেকে দিও না। ঠিক আছে, কি বাজে বাটার একটু ব্রেড গুলো কালকে সকালেরটা একেবারে টোস্ট করে রেখো, তাহলে হিট বেরোচ্ছে যখন। বাজে ছেলে। যাই হোক, এখন পুজো দেবে, দিয়ে বেরোবো, বাইরে আবার বৃষ্টিও পড়ছে। আজকে তোমাকে একটা জাম্বোতে প্যাক করে দেবো, বুঝলে? জাম্বোতে ডুবিয়ে দেবো, ওই অবস্থায় যাবে, ভেতর বাইরে কিছু দেখতে হবে না, শুধু নীল নীল দেখতে দেখতে যাবে, বাড়ি গিয়ে একেবারে খুলবে, ঠিক আছে? দমবন দিয়ে মরে যাবো তো? আরে দমবন নিচ থেকে দাওয়া ঢুকবে। দুটো ফুটো করে নেবো গোল গোল, চোখ দেখতে পারি। ভালো করে পুজো দাও, ডাম ডাম ডুডুম ডুডুম। হ্যাঁ, সে তো ভগবান সঙ্গে আছে, সবাই জানে। সত্যি কথা। যা বৃষ্টি হচ্ছে, বাড়ি যাব কি করে? মোটামুটি 9:30টায় আমি দোকান যাই, আবার আমাদের ওই দোকানে, কিন্তু এখনই 9:25, বৃষ্টির জন্য বেরোতে পারছি না, আটকে গেছি। ওই ক্যালপল 650, একটা ক্যালপল 650 মেরে দেবি গিয়ে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখি দেখি, এসছে এসছে এসছে। খুব একটা জোর হয় না কিন্তু, তাই না? হ্যাঁ, জাদু চলো বাড়ি। রিম্পাকে জাম্বোতে মুড়ে দিয়েছি পুরো, এইভাবে বসে বসে যাবে। হ্যাঁ চুপচাপ, লোকে দেখবে তোমায় দেখে হাসবে। হাসুক কি যাক, আমি মরছি আমার জ্বালায়। না আজকে আর মাথা ভেজো না, জ্বর আসবে আবার। চলো, আমিও হেলমেট টানতে ভুলে গেলাম। চলো যাওয়া যাক তাহলে। বাকে জাম্বোতে প্যাক করেছি, আমি মাথায় টিপি লাগিয়ে নিয়েছি। পাড়ায় ঢুকে গেছি। দিয়া ফোন করেছিল একটু আগে, বললো যখন বাড়ি যাবি একবার দেখা করে যাবি, একটু দরকার আছে, একটা জিনিস দেবো, সেটা নিয়ে যাবি। তো আমি আর ওপরে উঠিনি, আমি নিচে দাঁড়িয়ে আছি, কুর্তি গাছে ওপরে, এলে তারপর বাড়ি যাবো। গল্প করতে মনে হয় বসে গেছে। বাড়িতে চলে এসেছি, আর এই যে দিয়া কি দিয়েছে জানি না, খুলতে হবে। এই ব্যাগটা হাতে ধরিয়েছে, যেটা নিয়ে যা, মানে কুর্তিকে দিয়ে বলেছে রিম্পাকে দিয়ে দিবি, পরে খুলে দেখছি। রাত এখন অনেকটাই হয়েছে, বাড়ি ফিরলাম তখন কটা হবে, 12টা 15-20 হবে। আর রিম্পার দোকান থেকে আসার পর থেকেই জ্বর। মা একটা জায়গায় গেছিলো পুজোর, ওখানে কিছু পুজো ছিল, ওখান থেকে প্রসাদ এসেছিলো, প্রসাদটা রিম্পাকে দিয়েছিলাম, বলছিলাম ওটা খেয়ে একটা ক্যালপল খেয়ে নেবে। তারপর তো জ্বর ভালোই ছিল, ঘুমাচ্ছিল। কোনো রকমে আমি এসে মাকে বললাম যে একটু ডিমের ভুজিয়া করো ঝাল ঝাল করে, ডিম আলু তারপরে তোমার পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু মা ভুজিয়া বানিয়ে দিল, ওটা দিয়ে আমি আর রিম্পা রুটি খেলাম। রিম্পা তো নিজে খেতে পারছিল না, আমি কোনো রকমে খাইয়ে দিলাম। সেই দুটো রুটিও খেলো না, একটা খেয়েছে, আর হয়তো তারপরেরটার থেকে হয়তো হাফও খায়নি, ওই চললো, শুয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। এই কদিন বৃষ্টিতে ভিজেছে, তারপরে এতদিন শুকলাও ছিল না, একটু পরিশ্রমও বেশি হয়েছে, সব মিলিয়েই একটা মানে শরীরটা উইক হয়ে গেছে। আমাদের জ্বর এসছে, ভালোই গা গরম আছে। ক্যালপল যেহেতু একটা খেয়েছে, আজকে আর দিলাম না, কালকে দেখা যাক কী থাকে। মানে ডাক্তার তো দেখাতে যাবে, কারণ সিজন চেঞ্জ হচ্ছে, বৃষ্টি যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, আর আসা যাওয়ার পথে বৃষ্টিতে ভিজেই যাচ্ছে, আমিও ভিজে যাচ্ছি, রিম্পাও ভিজে যাচ্ছে, সেই ক্ষেত্রেই আরও জ্বরটা এসেছে বৃষ্টিতে ভেজার জন্যই। দেখা যাক কালকে কী থাকে শরীর, সেরকম তার উপর ডিপেন্ড করে ডাক্তার দেখাবো। যদি কমে যায় তাহলে তো ভালোই, আর নাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো তাহলে আজকে আমাদের ব্লগটাই অবধি রাখছি। জানি সেই কালকে থেকে ব্লগটা চলছে, আর সত্যি কথা বলতে এতটা আমরা ব্যস্ত হয়ে পড়েছি না, এইটাতেও মানে ক্যামেরা অন করে যে একটু কথা বলবো সেটাও সম্ভব হচ্ছে না। আজকে তো এই দোকানে মানে রিম্পার দোকানে থেকে তখন ফিরলাম কটা 9:30, তার মধ্যে একবার ক্যামেরা অন করতে পারিনি। সকালে রিম্পা দোকানে চলে গেছিলো, তারপর আমি আমাদের দোকানে এদিক সামলে 5টায় গেছি, 5টা থেকে 9টা অবধি মানে নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি এরকম অবস্থায়। কারণ পুজো আসছে তো এখন চাপ বাড়বেই। আগের মানে যারা আমাদের পুরনো বন্ধুরা আছো তারা দেখেছো, আগের বছর রাতে 3টে 3:30তেও বাড়ি ফিরেছি, আবার সকাল 11টার মধ্যে থেকে চালু হয়ে গেছি আমরা। পাশে থেকো, সাথে থেকো। আর জানি এখন সেরকমভাবে ব্লগটা করে উঠতে পারছি না, ব্লগে দেখানোর মতো কিছু পাচ্ছি না, মানে নেই আর কি। আর রোজ তো সত্যি কথা বলতে বেরোনো সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য যতটা করছি একটু পাশে থেকো, সাথে থেকো। এই 3টে মাস একটু চাপের মধ্যে দিয়ে যাবো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।